আলহামদুলিল্লাহ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 1209টা সাবস্ক্রাইব ফিল আপ করতে আমার সময় লেগেছে হচ্ছে 4 মাস। আপনারাও ইনশাল্লাহ পারবেন। ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ফ্রেন্ড হওয়া যায়, ফলোয়ার বাড়ানো যায়, আপনি চাইলে আপনি বাড়াতে পারবেন। কিন্তু ইউটিউবে এই জিনিসটা কিন্তু নেই যে কীভাবে আপনাকে ভালোবেসেই যদি কেউ সাবস্ক্রাইব করে, আপনার ভিডিও থেকে যদি কেউ শিক্ষা নিয়ে মনে করে যে আপনাকে ভবিষ্যতে আপনার এখান থেকে আরও উপকৃত পাওয়া যাবে, সেই জন্যই মানুষ কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে। হয়তো আপনার ভিডিও দেখে আনন্দ পেতে হবে, যে ভবিষ্যতে আরও এই ধরনের আনন্দ আপনার ভিডিওতে পাবে মানুষ, সেই জন্যই মূলত মানুষ সাবস্ক্রাইব করবে। তা আল্লাহর রহমতে যা হোক, আমি সাবস্ক্রাইব অনেক দ্রুতই পেয়েছি। আর এই সাবস্ক্রাইবটা অর্জন করতে হলে আসলে আপনাকে YTU যে স্টুডিওটা রয়েছে ইউটিউবের, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। যারা হচ্ছে ছোট ক্রিয়েটর রয়েছেন, যাদের সাবস্ক্রাইব আসতেছে না বা হতাশ হয়ে যাচ্ছেন ডে বাই ডে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটা হিন্টস দিব। আসলে সাবস্ক্রাইবটা যদি আমার না আসতো 1200, তাহলে কিন্তু আমি যখন সাবস্ক্রাইব নিয়ে কথা বলতাম, তাহলে আপনারা ভাবতেন যে আসলে ওনার নিজেরই তো সাবস্ক্রাইব নেই, উনি কীভাবে 1000 সাবস্ক্রাইব ফিল আপের কথা বলবে, ভিডিও করবে, এটাই ভাবতেন। কেন সাবস্ক্রাইব আসবে না? সাবস্ক্রাইব না আসার কারণ হতে পারে ভিডিও কোয়ালিটি ভালো না, ভিডিও ভাইরাল হচ্ছে না, অথবা একটা ভিডিও তখনই ভাইরাল হবে। আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, কন্টেন্টে আমি চলে আসলাম আমার YTU স্টুডিওর। এখানে দেখুন আমার ভিডিওর অবস্থা কী। অনেক ভিডিও দিয়ে ফেলেছি, ভিডিও শেষ করা যাচ্ছে না, এত ভিডিও দেওয়া হয়েছে। প্রায় 80টা 90টার মতো ভিডিও দেওয়া হয়েছে আমার এখানে। তো কথা হচ্ছে, কেউ তো আবার 10টা ভিডিও দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সত্য। তা হচ্ছে 1000 জনের মধ্যে একজন এরকম হয়, 10টা ভিডিও দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়ে সেখান থেকে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সব কিছু ফিল আপ করে ইউটিউব চ্যানেল মনিটাইজ করে। কিন্তু আপনার চ্যানেলটি যদি ধীরে ধীরে এভাবে সাবস্ক্রাইব আসে বা কম সময়ের মধ্যে সাবস্ক্রাইব না আসে, তাহলে কি আপনার ক্ষতি? অবশ্যই ক্ষতি না, এটা অবশ্যই ক্ষতি না। আপনি আমার কথাটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন। যদি আপনার সাবস্ক্রাইব না আসে, আপনি কি করবেন? যদি একটা দুইটা আসে, তাহলে আপনি আপনার ডে বাই ডে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের ভাইরাল টপিকস নেওয়ার চেষ্টা করবেন, যেই টপিকগুলো আপনি গবেষণা তো করবেন। তো আপনি গবেষণা করতে গেলে আপনি যে মেধাশ্রমটা এখানে খাটাবেন, যে বুদ্ধিটা খাটাবেন, এই বুদ্ধিটা দিয়ে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু আপনি একটা দক্ষতায় পরিণত হবেন। এই জিনিসটাই কিন্তু আপনার জন্য কাজে লাগবে। এই জিনিসটা আমি বুঝতে চাচ্ছি। হুট করে সাবস্ক্রাইব চলে আসলো একটা ভিডিও করার পরে, তাহলে কিন্তু আপনি আপনার দক্ষতা প্রয়োগ করতে পারবেন না, কারণ আপনি তো সফল হয়ে গেছেন খুব দ্রুত। কিন্তু যদি আপনি খুব কষ্ট করে সাবস্ক্রাইবটা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু এখানে কিন্তু এই যে আপনার শ্রমটা এটার পিছনে দিবেন, সেই শ্রমটা কখনোই বৃথা যাবে না। শ্রমটা কিন্তু একটা সময় এসে আপনাকে হিট করবেই। আপনি নিশ্চিত থাকুন, আপনি যদি প্রতিদিন বা 2 দিন পর পর, 3 দিন পর পর যদি আপনি ভিডিও দিতে থাকেন, একটা ভিডিও আপনার ভাইরাল হবেই। আর একটা ভিডিও তখনই ভাইরাল হবে ভাই, যদি আপনার ভিডিও, এই দেখুন আমি একটা যে কোনো একটা ভিডিওতে ঢুকি, দেখুন আমি এখানে একটা কী করছি, এই ভিডিওটার মধ্যে 3টা থাম্বনেল কিন্তু আমি সেট করে দিয়েছিলাম। আর অনেক বেশি ভিউজ কিন্তু আসে না এখানে এই ভিডিওটা আসার পরে আপনি একটা লক্ষ্য করুন, এটা কিন্তু 10-এর মধ্যে 1 র্যাঙ্কিং। যেহেতু আমার ভিডিওগুলো অত বেশি ভিউজ পাই নাই আমি, কয়েকটা ভিডিও ছাড়া, তো সেক্ষেত্রে এই ভিডিওটাকে তারা কি করছে, র্যাঙ্কিং করছে যে 10-এর মধ্যে 1 নাম্বার র্যাঙ্কিং আছে। আপনার ভিডিওটা যেটা আপনি তৈরি করবেন, অবশ্যই আপনার ভিডিওটাকে 10টার মধ্যে 1 নাম্বার র্যাঙ্কিং যাতে হয়, এটা কোয়ালিটি ঠিক রাখবেন, এটার গল্প ঠিক রাখবেন, এটার যে ভেরিয়েশন, এটার ভিতরে যে ইনস্ট্রুমেন্ট দিবেন ওটা ঠিক রাখতে হবে। ভিউজ দেখুন 451টা হয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এখন পর্যন্ত 451। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 4.2%, এটা খুবই কম। এই জন্যই ভিডিওটা আর ভিউজ কম হচ্ছে, বেশি হচ্ছে না। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখুন 2.15, টিক চিহ্ন দেওয়া আছে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেটও টিক চিহ্ন দেওয়া আছে। কথা হচ্ছে, এখানে যে টিক চিহ্ন, এই টিক চিহ্ন দিয়ে কিচ্ছু হবে না ভাই। এখানে আপনাকে উপরের দিকে চিহ্নটা থাকতে হবে গ্রিন, তাহলে আপনার ভিডিওটা দৌড়াবে। একটা ভিডিও তখনই ভাইরাল হবে যখন এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিটের উপরে থাকবে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 7 থেকে 10%-এর মধ্যে থাকবে। ভিউজ অটোমেটিক বাড়তে থাকবে। এবং কি ওই ভিডিওটার যে সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবের সংখ্যাটাও থাকতে হবে বেশি।
কারণ ইউটিউবে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সাবস্ক্রাইব, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং ভিউজ, এই 4টা জিনিস যদি সমান তালে আপনি একটা ভিডিওর মধ্যে রাখতে পারেন, এই ভিডিও ডে বাই ডে কিন্তু এটা শুধু ইমপ্রেশন দিবে, বাড়তে থাকবে এবং এটা একসময় ভাইরাল হয়ে যাবে। আপনি এরকম একটা ভিডিও আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, ট্রেন্ড বুঝতে হবে। অর্থাৎ আপনি আপনার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটির মধ্যে যে ভিডিওটা একটু বেশি ভিউজ হয়েছে ওই টাইপের আরেকটা ভিডিওস তৈরি করুন, কারণ আপনি একটা ট্রেন্ডে আসতে হবে। অর্থাৎ আপনি যদি 15টা, 20টা, 30টা ভিডিও দিয়ে থাকেন তাহলে ওইখানে সবচেয়ে বেশি ভিউজ কোন ভিডিওটা, ওই টাইপের আরও একটা ভিডিও আপনি তৈরি করেন, আরও একটা করেন, 3টা 4টা করেন, দেখেন তাহলে ওইখান থেকে যে কোনো একটা ভিডিও আপনার ওইখান থেকে ভাইরাল হয়ে যাবে। এই ভিডিওটা দেখানোর পর ধরুন আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাই। যেমন এই ভিডিওটাতে আমি ঢোকার পরে দেখুন এই ভিডিওটার দেখুন ভিউজ 655, এটাও র্যাঙ্কিং 10-এর মধ্যে 1 নম্বরে আছে, খুবই ভালো। 7.9 এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা অনেক ভালো, এটা চলতেছে এখনও। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2.28, এটা উপরের দিকে আছে, এটাও এখনও চলতেছে। যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আরেকটু বেশি থাকতো তাহলে আরও বেশি হতো, ভালো হতো। কমেন্টের আনসার কিন্তু করতে হবে, কমেন্টের আনসার এবং লাইক এগুলা কিন্তু আপনার যে এনগেজমেন্ট সেটা কিন্তু বাড়াবে। এটা হয়তো আপনি বুঝতেছেন না যে ওয়াইটি স্টুডিওর মধ্যে কোথাও আপনি এঙ্গেজমেন্টটা পাচ্ছেন না, বুঝতেছেন না, কিন্তু এই এঙ্গেজমেন্টটা কিন্তু ইউটিউব যে অ্যালগোরিদমেই কিন্তু এটাকে বাড়িয়ে দেবে। আপনি অবশ্যই কমেন্টসের আনসার করবেন, এঙ্গেজমেন্ট ঠিক রাখবেন। কেউ যদি আপনার ভিডিওতে একটা কমেন্টস করে এই কমেন্টসের আনসার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে এবং ভিডিওর ইমপ্রেশনটা, ক্লিক থ্রু রেটটা বাড়তে থাকবে। তারপর আসুন এই প্লেলিস্টে। তো প্লেলিস্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লেলিস্ট যদি আপনি ভালোভাবে তৈরি করতে না পারেন তাহলে আপনার এই ভিডিওস কিন্তু এসইওতে আসবে না। প্লেলিস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন এই যে ফেসবুকের প্লেলিস্টটা দেখুন, আপনি ফেসবুকের প্লেলিস্টে আমার 38টা ভিডিও এখানে রয়েছে। এই প্লেলিস্টটার মধ্যে এই যে প্লেলিস্টটা তৈরি করেছি, এই প্লেলিস্টটার মধ্যে ডেসক্রিপশনে 5000 ট্যাগ আমি ইউজ করেছি এই প্লেলিস্টের মধ্যে। ফেসবুকের এই প্লেলিস্টের নাম দিয়েছি ফেসবুক টিপস অ্যান্ড ট্রিপস। এটার মধ্যে এই প্লেলিস্টটা তৈরি করার সময় আমি ফেসবুক রিলেটেড যত ট্যাগ আছে সবগুলো ট্যাগকে বেছে বেছে আমি 5000 ট্যাগ দিয়ে তারপরে এই প্লেলিস্টটা তৈরি করেছি। এখন আমি ফেসবুক রিলেটেড যে কোনো ভিডিও তৈরি করলে প্লেলিস্টটা যখন অ্যাড করে দিই আমার এই ভিডিওটা কিন্তু চার্টসে চলে আসে। অর্থাৎ ভিউজ আমি তত পাচ্ছি না, বাট আমার কিন্তু চার্চে আসে। দেখুন আমার ফেসবুকের ভিডিওস কিন্তু ভিউজ আসছে, ভালো একটা ভিউজ পাইছি কিন্তু আমি ফেসবুকের ভিডিও থেকে। এই যে ভিডিওটা দেখতেছেন ফেসবুক রিচ ভিউ এবং ফলোয়ার এনগেজমেন্ট 7263 এ পর্যন্ত ভিউজ হয়েছে। এটা হাউ টু আপলোড ফেসবুক রিলস বাংলা। দেখুন এই ভিডিওটা 11,000 অলরেডি প্লে হয়েছে ফেসবুক রিলেটেড এই ভিডিওটা। তো আপনি যদি নিশ অর্থাৎ চ্যানেলের নিশ যেটা ওইটাকে আপনাকে চিনতে হবে, চ্যানেলের নিশ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনি ট্যাগ বলতে সব বিষয়ে আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন না, যে কোনো একটা বিষয়কে আপনি প্রাধান্য দেবেন। যেমন আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও করেন তাহলে ইউটিউবের ওয়াইটি স্টুডিও সেটিংস, ইউটিউবের বিভিন্ন ট্রিক্স এগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি এখানে সফল হতে পারবেন। আপনি যদি একটা ফেসবুক, একটা ইউটিউব নিয়ে, একটা তারপরে কাইনমাস্টার নিয়ে, একটা ভিডিও এডিটিং নিয়ে আপনি ভিডিও করেন, তাহলে আপনি এখানে ভ্যারাইটিস মার্কে ভিডিও করবেন, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু সফল হতে পারবেন না। যখন চ্যানেল বড় হয়ে যাবে দেন আপনি সব ধরনের ভিডিও দিতে পারেন ট্যাগ রিলেটেড, কোনো সমস্যা নাই। প্রথম অবস্থা আপনাকে কিন্তু এভাবেই উঠতে হবে। ধরুন আপনি ভিডিও এডিটিং নিয়ে একটা চ্যানেল আপনার, তো ভিডিও এডিটিংয়ের চ্যানেলে আপনি কাজ করতে হলে অবশ্যই আপনাকে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় পার্ট বাই পার্ট, অর্থাৎ আপনাকে টিউটোরিয়াল অনুযায়ী কাইনমাস্টার ভিডিও এডিটিংটাকে আপনি 10টা টিউটোরিয়াল ভাগ করেন, 15টা 20টা টিউটোরিয়াল ভাগ করে আপনি শিখাতে থাকেন। অর্থাৎ নর্মাল ডেগুলো থেকে একবারে কঠিন ধাপে আপনি চলে যান। ক্যাপকাট ভিডিও এডিটিং এভাবে আপনি কিন্তু দেখাতে পারেন একটা করে ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং। তো এইভাবে কিন্তু আপনি সফল হতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটাকে বেশি বড় করব না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুও, আপনার যদি উপকৃত হন একটু দেখেও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।